আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর আজ মিষ্টি বানালাম। আসলে অনেক দিন ধরেই আমার মিষ্টি খেতে ইচ্ছে করছিল, কিন্তু মিষ্টি কেনা হচ্ছিল না। আসলে সময়ের অভাবে মিষ্টিটা কেনা হচ্ছিল না। তো আমার ইচ্ছে করলো অনেক দিন পর আজকে একটু মিষ্টি বানাই। প্রায় ১.৫-২ বছর তো হয়েই গেল যে মিষ্টি বানাইনি। তো এ কারণে যখনই ইচ্ছা হলো দ্রুত মিষ্টি বানিয়ে নিলাম। আর মিষ্টিটা বানানোর জন্য কি করেছি, আমি আসলে গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি। আমি আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি যে আমি কি করে মিষ্টিটা বানিয়েছি। আমি ২ কাপ গুঁড়ো দুধ সাথে ৩ চামচ ৩ চা চামচ ময়দা, ৩ চা চামচ সুজি, ২ চামচ ঘি, এইগুলো একসাথে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে লিকুইড দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটাকে ১০ মিনিট রেস্টে দিয়েছিলাম। ১০ মিনিট রেস্ট দেওয়ার পর ওই ডোটাকে আমি হাত দিয়ে শেপ করি, কিছুটা গোল আকৃতি আর কিছুটা এরকম লম্বা শেপের করে দিয়ে নিয়েছিলাম। তারপর তেলে ভেজে নিয়েছিলাম এবং তেলটা হালকা ঠান্ডা অবস্থায় ভেজে নিতে হবে। তেলটা গরম করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা পুড়ে যাবে, ভেতরটা শক্ত থাকবে। তো তেলটা হালকা গরম করেই আমি হালকা গরম তেলে মিষ্টিটা দিয়েছিলাম। তারপর মিষ্টিটার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে ২ কাপ চিনি সাথে ৩ কাপ পানি আর ২টা এলাচ দিয়ে জাল করেছি। শুধুমাত্র চিনি আর পানিটা গলে যাওয়ার পর, মানে ২-৩টা বলক আসার পরই আমি মিষ্টিগুলো ওই শিরাতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর ১০ মিনিট ঘড়ি ধরে ১০ মিনিট জাল করেছি। ১০ মিনিট হয়ে যাওয়ার পর আমি চুলার জালটা বন্ধ করে ২ ঘন্টা ওই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর ২ ঘন্টা পর এই যে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, মিষ্টিটা খেতে ভীষণ মজা হয়েছিল। মানে আমার হয়তো মিষ্টি খেতে অনেক ইচ্ছা করছিল, এই কারণে হয়তো বেশি ভালো লেগেছিল। তো আমার মেয়েও অবশ্য খেয়েছে, একদমই খারাপ হয়েছে বলে মনে হয় না। আসলে বাসায় যখন মিষ্টি থাকে না, চটজলদি মিষ্টি বানাতে হয় বা মিষ্টি খেতে ইচ্ছা করে, আপনারা কিন্তু এরকমভাবে চাইলে মিষ্টি বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো আজকে এই মিষ্টির ভিডিওটি? আসলে আমি রেসিপি দেওয়ার উদ্দেশ্য করে মিষ্টিটা বানাইনি, তাহলে তো ডিটেলসেই দিতাম। তো অনেকে অবশ্য রেসিপি জানতে চেয়েছে, তাই মুখে কিছুটা বলে দিলাম। তারপর যদি কারো ইচ্ছে হয়, আমার অন্য চ্যানেলে হচ্ছে মিষ্টির রেসিপি দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো মিষ্টিটা একটু কেটে দেখাই, ভেতরটা আসলে অনেক অনেক বেশি সফট হয়েছে, ভীষণ। আসলে নিজের হাতে তৈরি করা ঘি দিয়ে এই মিষ্টিটার ডোটা আমি মাখিয়েছিলাম, এই কারণে অনেক সুন্দর ঘিয়ের ফ্লেভার আসছিল। মাশাল্লাহ, অনেক ভালো লেগেছে আমার কাছে। এখানে তো প্রায় ১.৫ কেজি মিষ্টির মতো হবেই। তো কেমন লাগেছে আপনাদের জানাবেন।